প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আকিব ফরহাদ। আজকে এসেছি ঐতিহ্যবাহী কাশিম বিলে। এই কাশিম বিল বর্ষাকালে তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে যায়। শত শত পর্যটক এই বর্ষাকালে এই কাশিম বিলে এসে থাকেন। আজকে এসেছি এই কাশিম বিলের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে উপস্থাপন করব। আমার পাশেই থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে কাশিম বিল, তাই না? পানি তো ভালোই মাশাআল্লাহ এসেছে। তো তোমার ভাই কোথায়? আর বাড়ি সামনে। নাম কি? মোহাম্মদ মাহিম। পানি তো ভালোই আসছে না? হ্যাঁ, ওই পাশে ডুবে গেছে না রাস্তা? তো পাশে অল্প একটু, মানে এইটাতে এখানে বেশি পানি না? হ্যাঁ এখানে। পুরা কাশিম বিলে একটা নৌকা ভাড়া করে আপনাদের এই ভিউগুলো দেখানোর চেষ্টা করছি আর কি। এই কাশিম বিলে বর্ষা মাসে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এই কাশিম বিলটি উল্লাপাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী বিল নামে পরিচিত। এই কাশিম বিলে বর্ষা মাসে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে যে আসেন যারা ভ্রমণ পিপাসু আর কি, ভ্রমণ পিপাসু লোকজন এখানে এসে থাকেন। এই আমার চারদিকে পানি দেখতে পাচ্ছে, শুধু পানি আর পানি। এই বিলে মাঝে মাঝে চোখে পড়ে মাছ ধরার নৌকাগুলো। এই পাশে যে কিছু জায়গা দেখতে পাচ্ছি পাশেই, অর্থাৎ এই অঞ্চলের কৃষক এবং যারা গবাদি পশু পালন করেন আর কি, গবাদি পশু যারা পালন করেন, তার এই পাশেই কিন্তু এই খোলা মাটি এই বর্ষা মৌসুমে এই গরুগুলো চারণ করে থাকে। গরুগুলো এখানেই নিয়ে আসেন। খুব সুন্দর ভিউ, বিশেষ করে বিকাল বেলা খুব সুন্দর সুন্দর ভিউ। বর্ষা মাসে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই কাশিম বিলে, কিন্তু এখন ইজারা নেওয়ায় কাশিম বিলে কিন্তু বর্ষা মাসে বিশেষ করে বাদাই জাল এবং চায়না জাল দিয়ে মাছ মারা নিষেধ, এখানে নিষেধ আছে। এখানে কেউ চায়না এবং বাদাই জাল দিয়ে ছোট মাছগুলো মারতে পারে না। বন্ধুরা, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই কাশিম বিলের মধ্যে এই জায়গাটি উঁচু ব্রিজটিতে আমরা এখন উঠবো। এবার এই ব্রিজটি অত্র এলাকার মধ্যে উঁচু জায়গা, পানি যতই হোক না কেন ব্রিজটি ডুবে না। এই পাশেই বটগাছ দেখতে পাচ্ছেন। এই বটগাছটি কিন্তু এই ব্রিজটিকে ছায়া দিয়ে রেখেছে এবং অনেক পথিক এবং পর্যটকরা যখন বেশি রোদ হয় তখন এখানে এই গাছের নিচে আরামাইশ করে থাকেন। এই সেই উঁচু ব্রিজ, কাশিম বিলের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা। বড় রাস্তাটি পাকা এবং এই ব্রিজটি উঁচু। এই ব্রিজ থেকে আশেপাশে, বিশেষ করে কাশিম বিলের আশেপাশে সব ভিউ খুব সহজেই লক্ষ্য করা যায় এবং দেখানো যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আশেপাশে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে কাশিম বিলটি। এই বটগাছ দেখতে পাচ্ছেন, এই বটগাছটি খুবই সাধারণ মানুষের জন্য উপকার করে থাকে। যেমন যখন রোদ হয় চৈত্র বা বৈশাখ মাসে, কৃষক ভাইরা যখন মাঠে কাজ করেন দুপুরবেলায় যখন প্রখর রোদ হয় তখন এই বটগাছের নিচে এসে আরামাইশ করে। এমনকি যারা পর্যটক আসেন এই কাশিম বিলে চৈত্র বৈশাখ মাসে, তারা কিন্তু এই গাছের ছায়ার নিচে আরামাইশ করে থাকে। বন্ধুরা, এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হলো এই কাশিম বিলের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে বিভিন্ন ভিউ সহজে লক্ষ্য করা যায়। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারদিকে পানি।
কি অপরূপ সৌন্দর্য এই কাশিম বিলটি। বর্ষার সঙ্গে সঙ্গে কাশিম বিলের সৌন্দর্য বেড়ে যায়। পানি খুবই অপূর্ব সৌন্দর্য কাশিম বিলটি। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। বিশেষ করে বিকেল বেলাতে আরো সুন্দর দেখা যায় বন্ধুরা। এখন বিকেল বেলা যত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউগুলো, বর্ষার পানি দেখতে পাচ্ছেন। পরিপূর্ণ বর্ষা এখন আসেনি। আমি এখন অবস্থান করছি কাশিম বিলে। এই কাশিম বিলে এসে আমার খুদে দুই ফ্যানকে খুঁজে পেয়েছি। দেখতে পাচ্ছেন এই দুজনে কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখতে থাকেন। আমি এখানে এসেছি তাই ওরা দুজনে আমাকে দেখে খুবই খুশি হয়েছে এবং বলতেছে ভাই আপনার ভিডিওগুলো তো আমি দেখি। তো ধন্যবাদ এই দুই খুদে ফ্যানকে। তোমার নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম। তুমি আমার ভিডিওগুলো দেখো ইউটিউবে? হ্যাঁ জি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। আর তুমি, তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ। এই কাশিম বিলে কি বেড়াতে আসছো আজকে? জি তাহলে তোমরা দুজনে আমার ভিডিওগুলো দেখো না? জি। কেমন লাগে আমার ভিডিওগুলো? অনেক সুন্দর। সুন্দর লাগে? জি আচ্ছা আচ্ছা, এখানে বেড়াতে তোমরা দুজন আসছো না? জি তাহলে তোমরা দুজন একই সাথে পড়ালেখা করো? জি ও, একাই আসছো দুজন? জি। ও, কোন দিকে যাবো এখন? এখন বাসার দিকে যাবো। আচ্ছা যাও, ধন্যবাদ। আরো বেশি বেশি দেখবে এবং সবাইকে আমার কথা বলবা যে ভাইয়ের সাথে দেখা হয়েছিল, কাশিম বিলে আসছিল। হ্যাঁ, সবাইকে বলবা আর কি, ঠিক আছে? জি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আমি এখন বসে আছি কাশিম বিলে। কাশিম বিল রাস্তার পাশে যে বট গাছটি রয়েছে, বট গাছের নিচে বসে রয়েছে বন্ধুরা। অ্যাকচুয়ালি বট গাছ মাদার অফ ট্রি বলা হয় থাকে। তো বট গাছগুলো নিঃস্বার্থভাবে মানুষকে ছায়া এবং শীতল হাওয়া দিয়ে থাকেন বন্ধুরা। এই কাশিম বিলটি কয়েক কিলোমিটার, অথচ আমি দেখতে পেলাম 3টি মাত্র বট গাছ, যা দিয়ে আসলে এই কভার করা সম্ভব হয় না। আরো কিছু গাছ লাগানো উচিত। এই রাস্তার দুপাশে যাদের জায়গা জমি রয়েছে তারা যদি ব্যক্তি উদ্যোগও নেয় তাহলে কিছু গাছ যদি লাগানো হয়ে থাকে, তাহলে বিশেষ করে যে চৈত্র এবং বৈশাখ মাসে যে কৃষক ভাইয়েরা এই মাঠে কাজ করেন, প্রখর রোদ্রে তারা কিন্তু এই ছায়া তলে এসে বসেন এবং তারা আরাম আয়েশ করে থাকেন। শুধু তাই নয়, আমি যেমন বসে আরাম আয়েশ করছি, অনেকে কিন্তু বট গাছের নিচে বসে থাকেন। তাই তো বন্ধুরা, এই কর্তৃপক্ষে বিশেষ করে কাশিম বিল কর্তৃপক্ষ প্লাস আশেপাশে যাদের জমি রয়েছে রাস্তার ধারে, তাদের ব্যক্তি উদ্যোগে কিছু গাছ লাগানো উচিত এই রাস্তার ধার দিয়ে। এখানে সরকার উদ্যোগে নিতে পারে, যেহেতু এটি একটি স্বল্প পরিসর হলেও পর্যটক এলাকা। তাই তো গাছ কিছু লাগালে ভালো হয়, আমাদের বনজ সম্পদ কিন্তু বেড়ে যায়। গাছ আমাদের আসলে অক্সিজেন দিয়ে থাকে, আমরা সবাই জানি। তো বেশি বেশি এই রাস্তার দুপাশে গাছ লাগানো উচিত আমি মনে করছি। ও, এই কাশিম বিলে তো প্রতিদিন লোকজন আসে ভালো না? হ্যাঁ, ভালো লোক। তো এখানে দেখলাম যে আপনার গাছ তো কম। হ্যাঁ, গাছ কম। গাছ কম, গাছ লাগানো উচিত, কারণ অনেক লোকজন আসে যারা যে চৈত্র বৈশাখ মাসে আসলে সমস্যা হয়। এই গাছগুলো লাগানো থাকলে তাহলে আপনার অনেক আরাম আয়েশ করতে পারে। বট গাছ বা অন্য অন্য গাছের নিচে ছায়া তুলে থাকতে পারে, আরাম আয়েশ করতে পারে। তা লাগানো তো উচিত, লাগানো উচিত। সেটি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন দুয়ারি জাল দেখে বলা হয়। দুয়ারি জাল দেওয়া অথবা মাছ মারার জন্য, মাছ শিকার করার জন্য ঘুরছে এক ব্যক্তি। এক মাস শিকারি ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন। পাশেই আছে তার ছেলে হয়তো হবে। খুব সুন্দর এই কাশিমুলে এসব দৃশ্যই আসলে খুবই ভালো লাগার দৃশ্যগুলো। এই দৃশ্যগুলি ভালো লাগে। বন্ধুরা কাশিমুলে একটি ঝালমুড়ির দোকান রয়েছে। আমরা এখন ঝালমুড়ির দোকানে যাব, ঝালমুড়ি খাবো। আমাদের পাশে থাকবেন, চলুন। এখন তো দিন দিন লোক বেশি আসবে, তাই না? যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে। আমার কথা হলো যে ভাই কালকে মনে করেন যে একজন আমার মুড়ি খেলা লেগে আসছিল ওই দিনে থেকে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই কোথায় নৌকা বেজ হবে? এই যেখানে, ও এই যে এই বিলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ এমন হয় শুক্রবার শনিবার বেশি লোকজন হয়। হ্যাঁ হ্যাঁ, ছুটি থাকে, সরকারি ছুটি থাকে। আমাদের দোকান তো ভালোই চলে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন। আচ্ছা, আমাদের সুন্দর করে বানায় দেন, আমরা বসে টেস্ট করি। আচ্ছা ঠিক আছে, দেন। আমরা ঝালমুড়ি নিলাম, দেখা যাচ্ছে কেমন লাগে। সুপার, খুবই সুন্দর ঝালমুড়ি। কাঁচা মরিচ আছে, ছোলা, মুড়ি, খাঁটি সরষের তেল সহ সুন্দর করে তৈরি করে দিয়েছেন আমাকে। খুবই সুন্দর লাগছে, খুবই মজা।